দুইটা গ্লাসে রেখে দেওয়া হলো। হযরত আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। যেই গ্লাসের দুধটা ঘন হবে সেই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে, এই ঘন দুধকে মহান রব্বুল আলামিন ছেলে সন্তানের জন্য বরাদ্দ করে দিয়েছেন। আর যে স্তনের দুধটা পাতলা, যে স্তন থেকে পাতলা দুধ বের হয়েছে, আল্লাহ পাক তাকে মেয়ে সন্তানের মা বানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দুজন সন্তানকে 2 মায়ের করে উঠায় দেওয়া হলো। আমার ওয়াজও শেষ হয়ে গেল। মোনাজাত করে দিই এখন আমরা নাকি? 12টা পার হয়ে গেল। আমার কি মনে হয় আলোচনা করা দরকার আছে? দরকার আছে? জোরে কোন আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো? সবাই ফজর পড়তে রাজি আছেন তো? অনেকে কয় হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে একেবারে সকাল 10টা করেন, নামাজের দরকার নাই। এরকম আছে না নাই বলেন তো? এত আবেগ ভালো না। সবার আগে নামাজ। সবার আগে কি? কয়ক্ত? যেরকম কয়ক্ত নামাজ। কিন্তু অনেকে আরো অক্ত কমায় দেয়। এরকম পাবলিক আছে না নাই বলেন তো? কি এত এত সেজদা দেওয়ার দরকার কি? এত অক্তের কি প্রয়োজন? জীবনে এক সেজদা মারবো, এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে। এরকম পাবলিক আছে না নাই? আছে। সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা সেজদা না দিয়ে জান্নাতে যেতে চায়। এদের মাথায় দেখবেন ভাল্লুকের মতো চুল। যেরকম আছে না নাই? চুল বড় হতে হতে, মানে চিরুনি না লাগাতে লাগাতে চুলগুলো হয়ে গেছে মহাজট। আছে না? মহাজটের ঠেলায় উকুনও বিরক্ত। উকুন বিরক্ত হয়, কয় ওই মাথায় তেলও দিস না, আমি আমার পেটেও খাবার পাই না। তুই যদি চুল না কাটলি তাহলে আমি উকুন তোর বিরুদ্ধে হরতাল কইরা আমি এখন আমার প্রমোশন নিয়ে আমি ছারপোকা হয়ে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো সব ইবলিসের পাঠশালা। যাদের নামাজ নাই তার চরিত্র কখনো ঠিক থাকতে পারে? আস্তে কোন চরিত্র ঠিক থাকতে পারে? নামাজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নামাজ কিন্তু 5 ওয়াক্ত ছিল না। নামাজ মূলত ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। আমার নবীজি 50 ওয়াক্ত পাস করেছেন। নিয়ে তিনি আসমান থেকে নেমে আসছেন। একটা আসমানে একজন নবীর সঙ্গে দেখা হলো। সে নবীর নাম কি বলতে পারবেন? কি নাম? এমন শক্ত করে বলেন মনে হয় বাড়ি আশেপাশে হবে না? গাইবান্ধা? কোথায় বাড়ি? ফেরাউনের দেশ। ফেরাউনের বাড়ি কোথায়? তার লাশ এখনো আছে না নাই? সে কি তাজা আছে না মরা? মরা 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 ফেরাউন এখনো আছে কায়রোর জাদুঘরে। 19 শতাব্দীতে নীল নদের তলদেশ থেকে কোরআনকে রিসার্চ করে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, এই আয়াতকে রিসার্চ করে সমস্ত লোকেরা সেই কি বলে নীল নদের তলদেশ থেকে লবণকে সরিয়ে দিয়ে সেই দেহটাকে তুলে তারা জাদুঘরে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন, ফেরাউন তোর এই মরদেহটা আমি কিয়ামত পর্যন্ত শুটকি করে রেখে দেব। এই জন্য জালিম শাসকদের শিক্ষা দেওয়ার জন্য, জুলুম করলে এইরকমই তার পরিণতি হয়। বেশি বাড়াবাড়ি করবেন না। ফেরাউনকে, নমরুদকে খতম করে দিয়েছেন কে? জোরে বলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। জেল কেটে সুন্নত। আলহামদুলিল্লাহ। কোন মনে আছে তো আপনাদের? মনে আছে তো? জেল কেটেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জেল কেটেছেন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, জীবন দিয়েছেন, তবুও তারা বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। আমার বন্ধুগণ, সেজন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমরা হকের পক্ষে টিকে থাকব। বাতিল শক্তির কাছে আমরা কখনো মাথা নত করব না। মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীজির সাক্ষাৎ হলো। তিনি বললেন, আল্লাহ পাক আপনাকে কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ। এটা একটা কাজ করলেন আপনি? 50 ওয়াক্ত নামাজ তোর উম্মত পড়তে পারবে না? রাসূল বললেন, উম্মত তো আমার, তোমার তো না। আমি খুশি আমার উম্মতরা পারবে। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু বেকায়দার নবী, একটু পৃথক নবী ছিলেন। উনি ছিলেন একটু বেশি চালাক। উনি প্রত্যেকটা জায়গায় মাথা মারতেন। সুবহানাল্লাহ বলেন। ব্রেন ছিল তার অন্যরকম। তার উম্মত যেমন এক প্রকৃতির, উনিও ছিলেন এক প্রকৃতির। আলহামদুলিল্লাহ। কোন আমার নবী দোয়া করতেন, আল্লাহ আমার উম্মত গুলো বোঝে না, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আর মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমার উম্মতদেরকে তাড়াতাড়ি গজব দিয়ে শেষ কর।
উনি ছিলেন আলাদা, একটু মেজাজি লোক ছিলেন। তার মুখটা ছিল তোতলা। তোতলা বুঝেন তো? একটা শব্দ বলতে যার বহু সময় লাগে। নাম যদি হয় বেলাল, কি নাম? বে 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 বেলাল। এরকম লোক আছে না নাই বলেন তো? আর এই জাতীয় লোক যারা, তাদের রাগ কম না বেশি? যখন রাগ ওঠে তো তো তো, এরকম হয় না? এরকম হয়ে যায়। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হবে না, আপনি 50 ওয়াক্ত নামাজ পড়বেন আপনার উম্মত, তাড়াতাড়ি যান আল্লাহর কাছে। উনি বললেন, না, আমি সন্তুষ্ট, আমার উম্মতরা পারবে। এবার তিনি বলছেন, আপনি আল্লাহর কাছে যাবেন, যদি আল্লাহ কিছু বলেন আপনাকে, তখন আপনি আমার নামটা নিবেন, আল্লাহ কিচ্ছু বলবে না। কত বড় মাতব্বরী দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এটা এসেছে, আমার নবীজি যাবেন না, তাকে জোর করে পাঠায় দেওয়া হলো। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, আমি তো চলে গেছিলাম, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু তোমার একজন গোলাম, একজন নবী যাকে তাওরাত কিতাব দিয়েছ, সেই লোকটা আমাকে আটকায় দিয়ে বলল নামাজ 50 ওয়াক্ত হবে না। আল্লাহ বলেন, কে আটকায় দিয়েছে? কে? মুসা। আচ্ছা, লোকের নাম নিছো, যে লোকের নাম শুনলে আমারই বেকায়দা মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে প্রশ্ন করতেন। আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে এসেছে, একদিন তিনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ, আমার তো ঘুম ধরে, তোমার কি ঘুম ধরে না? আল্লাহকে বসে বসে এগুলোই মনে করো না? আমি ঘুমাই কি ঘুমাই না কিছুই বুঝো না? আল্লাহ, বুঝিয়ে পরে তোমার একটু কইলাম, আমি ঘুম না পারলে আমার চোখ জ্বলে, তোমার কি কিছুই হয় না? বলতেইছে। আসলে যদি কোনো প্রেমিক জানে যে সকালবেলা ঘুম থেকে উঠে তার প্রেমিকা রাত্রেবেলা ঘুমায় নাই, প্রেমিক কিন্তু আগে মোবাইলটা নিয়ে প্রেমিকার নাম্বারে সেন্ড বাটন চেপে বলবে, ময়না, তুমি নাকি রাত্রে ঘুমাও নাই? আমি যদি জানতাম তুমি রাত্রে ঘুমাও নাই, আমিও ঘুমাতাম না। কি মহাব্বত আছে না নাই বলেন তো? মুসা আলাইহিস সালাম ঘুম পারেন, তার ভিতরে পেরেশানি কাজ করলো, আমি ঘুম না পারলে আমার অস্বস্তি মনে হয়, আমার আল্লাহর জন্য কত কষ্ট হয়। আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি সত্যি করে কত, তুমি কি ঘুমাও না? আল্লাহকে, থাম, ঘুমাই কি ঘুমাই না, আমি তোর হাতে একটা কাঁচের গ্লাস দিয়ে দিই, তুই কিছুক্ষণ ধর। উনি কাঁচের গ্লাস ধরলেন, আল্লাহ বলেন, কিছু পানি নাও, পানিও নিলেন। এরপরে কয়, আল্লাহ, আমি একজন নবী না শুধু, আমি একজন রাসূল, তুমি আমাকে তাওরাত কিতাব দিয়েছো, আর সেই রাসূল কি তুমি গ্লাস ধরার দায়িত্ব দিলা? আল্লাহ কয়, এত বড় তো করলে তো সমস্যা, আগে ধরো। ধরেছেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে ঘুমের ভাব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনা মানে হলো তন্দ্রা। তন্দ্রা যখন চলে আসছে, হাতে ছিল গ্লাস, গ্লাস কি আর থাকবে? গ্লাস গাছে পড়ে বলে ফেলেছেন, ইন্না লিল্লাহ। আল্লাহ কয়, গ্লাস পড়লো কেন? আল্লাহ, দোষ তো আমার না, দোষ তোমার। আল্লাহ বলেন, কেমনে আমার দোষ হলো? দোষ এজন্য তোমার, কারণ তুমি আমাকে গ্লাস ধরার দায়িত্ব দিয়ে ধরলাম, ঘুমটা দেওয়ার কি দরকার ছিল তোমার? উনি ছিলেন এমন প্রকৃতির নবী। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বত আছে না নাই? কম না বেশি? বেশি, খুব মুহাব্বত। আল্লাহর সঙ্গে তার মুহাব্বত ছিল। আল্লাহ বলছেন, তুমি আমাকে দেখতে পাবে না, লান তারানি, কেন? আমি তোমাকে দেখবই, আমি তোমাকে দেখবই। আল্লাহ এমন একটা পাহাড়ের নাম বলেন, যে পাহাড়টা মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে প্রায় 800 মাইল দূরে। কত মাইল? আল্লাহ বুঝাচ্ছেন, মনে হয় মুসা এত দূর আসবে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, তুমি কৌশল করো না, 800 মাইল দূরের পাহাড় তুমি দেখাও। বুঝতেছ আমি যাব না, 800 মাইল দৌড়ে দৌড়ে আমি তোমাকে দেখতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব দাপটের নবী ছিলেন। আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও। উনি বলছেন, আল্লাহ, আমার ঠেকাই পড়ে নাই। কেন? তুমি জানো, ভালো করে জানো, তুমি আমার জিহবা দিয়েছো বাঁকা করে, আমি আল্লাহর কাছে, আমি ফেরাউনের কাছে দাওয়াত দেবো কেমনে? এক কালেমা পড়তে লাগবে 2 ঘন্টা। ওদের জিহ্বাকে ঠিক কর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা, তুমি খুব মন খারাপ করেছো, যাও তুমি দোয়া পড়ো, আমি তোমার জিহবা ঠিক করে দিলাম। এখন খুশি না বেজার? বিশাল খুশি। আল্লাহ বললেন, মুসা, তাই শুধু নয়, তোমার বড় ভাই হারুনকে আমি এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। তোমার বড় ভাই হারুন, সে তো নবী ছিল না, সেই হারুনকে এই মুহূর্তে নবুয়তের ঘোষণা দিয়ে দিলাম। যখন কোনো মানুষ জানে, যখন কোনো মানুষ সংবাদ শুনে আমার বড় ভাই ডিসি হয়েছে, ছোট ভাই এতে খুশি না বেজার? আমার বড় ভাই এসপি হয়েছেন, ছোট ভাই এতে খুশি না বেজার? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম খুশিতে বাগবাগ হয়ে, খুশিতে আত্মহারা হয়ে, তাই নাকি আল্লাহ আমার ভাই কি নবী হয়েছে? হ্যাঁ, নবী হয়েছে। তোমরা 2 জন মিলে চলে যাও ফেরাউনের কাছে। এবার এক নবীর পাওয়ার তো আছে, আর একটা নবীর সঙ্গে 2টা পাওয়ার যোগ হলো। এখন মুসার কি ভয় আছে নাকি বলেন? ফেরাউনের রাজ দরবারের সামনে দাঁড়ায় কয়, এই ফেরাউন, জোরে কোন সুবহানাল্লাহ।
ফেরাউনকে কি ব্যাপার, এত বড় মেজাজ কেন? সামনে এসে বলে, ফেরাউন এত বড় মেজাজ কেন? কে তাড়াতাড়ি কালেমা পড়, আল্লাহ মানে পাঠায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি খুব কর্কশ ভাষার ছিলেন, রাগ উঠলে থাপ্পড় মারতেন, মানুষ মরে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে মারবো থাপ্পড়। তিনি বলছেন আমারে থাপ্পড় দেখায়ও না, থাপ্পড় আমি তোমাকে আগে মেরেছিলাম যখন আসিয়া 2 বছর বয়সে আমাকে তোমার কোলে দিয়েছিল। তুমি আমাকে চুমু খেতে চাচ্ছিলে, কিন্তু তোমার চুমু আমার পছন্দ হয় না, থাপ্পড় মেরেছিলাম, 2 ঘন্টা সেন্স ছিল না। আজকে যদি থাপ্পড় মারি তুই বাঁচবি না। দাওয়াতের স্টাইল দেখেন। এখন এইরকম করে দাওয়াতের সময় এসেছে, আর মিন মিন করে দাওয়াতের সময় নাই। কারণ আবু জেল খুব বাড়াবাড়ি করতেছে। জোরে কোন ঠিক কিনা? আবু জেল খুব লাফালাফি করতেছে। এই সমস্ত আবু জেলদেরকে খতম করার জন্য এখন লাঠির দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আমার নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি কি করবা করো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বললেন, আমার হাবিব আমার কালিমুল্লাহ মুসা যখন বলে ফেলেছে নামাজকে কমাতে হবে, এখন যদি 40 রাকাত করে দেই আবার আপনাকে আসতে হবে, যদি 30 রাকাত করে দেই আবার আপনাকে আসতে হবে। শুধু 30 নয়, 20 নয়, ডান পাশের শূন্য কেটে দিয়ে আমি মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যদি আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সঙ্গে সময় মতো যদি আদায় করতে পারে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো সমান পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামে আমি আল্লাহ লিখে দেব। সেই নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? নামাজ পড়বেন কারা? একটু হাত তুলেন দেখি। দেখেন তো কারা কারা হাত তুলে নাই। একটু হাতটা একটু নড়াচড়া করেন এরকম করে। দেখেন তো কারা কারা হাত তুললো না। যারা যারা হাত তুলে নাই এরা হলো আবু জেহেলের নাতিপুতি। আল্লাহ পাক সবার হাতকে কবুল করুন, জোরে করে আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, আমরা আবার আলোচনার দিকে চলে যাচ্ছি। জেলখাটা সুন্নাত। জেলখাটা কি? জুলুম নির্যাতিত হওয়া, মাজলুম হওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ কোন? জুলুম নির্যাতন হলে ঈমান কমে না বাড়ে? ঈমান তাজা হয় না মরে যায়? তাজা হয়। এবার কি হলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন জুলাইখার মতি গতি খারাপ, চক্ষুটা বন্ধ করলেন, আল্লাহর দরবারে তিনি ধরনা দিলেন। আল্লাহ পাক তাকে সাহায্য করার জন্য তার নিজের পিতার একটা বাস্তব ছবি তার সামনে যখন হাজির করে দিলেন, পিতার দিকে যখন নজর দিলেন, পিতার প্রতি তার মহাব্বত চলে আসলো। চক্ষুটা বন্ধ করে দেওয়ালের পিঠ যখন তার ঠেকে গেছে, চক্ষুটা বন্ধ করে যখন দরজার দিকে যখন দৌড় মারলেন, তালাবদ্ধ দরজা 12টা, দৌড় মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জন্য 12টা তালাবদ্ধ দরজা সঙ্গে সঙ্গে খুলে দিলেন। বাহিরে বের হলেন। বাহিরে বের হওয়ার পরে সামনে যখন দাঁড়ালেন, পিছন দিক থেকে জুলাইখা দৌড় মেরেছে। সঙ্গে সঙ্গে জুলাইখার স্বামীর সামনে হাজির হয়ে গেছে। জুলাইখার স্বামী বলতেছে, ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র তো মারাত্মক ষড়যন্ত্র। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে জুলাইখা বলতেছে, আমার স্বামী গো, এই ইউসুফ তো সমস্ত দোষ ইউসুফ করেছে, আমার দোষ কিছু নাই, সব দোষ ইউসুফ করেছে। এবার জুলাইখার স্বামী বলতেছে, ইউসুফ তোমাকে জেলখানায় ঢুকতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই সবচাইতে প্রিয় জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের প্রিয় জায়গা কি? নবীদের প্রিয় জায়গা কি? জেলখানায় বউ আছে, সন্তান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, দুনিয়ার কোনো কাজ কারবার আছে? নাই। সেখানে প্রেম হবে একমাত্র কার সাথে? যেরকম কার সাথে? লক্ষণ খুব ভালো, জেল খাটলি মন্ত্রী হওয়া যায়। যেরকম আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জেল না খাটতেন তাহলে তিনি খাদ্যমন্ত্রী হতে পারতেন না। জেল খেটেছেন, মন্ত্রী হয়েছেন। যেরকম আল্লাহু আকবার। লক্ষণ খুব ভালো, মন খারাপ করার কোনো প্রয়োজন আস্তে কোন মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। দুনিয়া ছেড়ে বিদায় হব কয়বার? কয়বার বিদায় হব? সিংহের মতো মারা যাব। ভেজা বিড়াল হয়ে বাঁচার কোনো দরকার নাই। সিংহের মতো মরব, হকের পক্ষে টিকে থাকবো। সবাই কি রাজি আছেন?
আমার নবীজি যখন ডাক দিয়েছেন, সত্যের মঞ্চ থেকে যখন ডাক দিয়েছেন, সাহাবীদের ডাক শুনতে দেরি হয় নাই, শোনা মাত্রই সব কিছু ছেড়ে দিয়া নবীজির নেতৃত্ব গ্রহণ করে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। উহুদের ময়দান কণ্টকাকীর্ণ একটা ময়দান। আমি যখন উহুদের ময়দানের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম, গত বছর গিয়েছিলাম, আমার হৃদয়ে চলে গেল ১৫০০ বছর আগে। এই জায়গায় আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। মাকাঈদ লিল কিতাল, যোদ্ধাদের স্থানগুলো আমার নবীজি নির্বাচন করে দিয়েছিলেন এই জায়গা থেকে। আমার সঙ্গে মদিনা ইউনিভার্সিটির একজন লেকচারার ছিলেন। আমি তাকে প্রশ্ন করি, উনি আমাকে একটা একটা করে উত্তর দেন। আমি তাকে প্রশ্ন করলাম, ভাইজান কোন জায়গায় রাসূলকে ধরাশয়ী করা হয়েছিল, কাফের আমার রাসূলকে অ্যাটাক করেছিল কোন জায়গায়? উনি স্থানটা দেখায় দিলেন। আমার আপনি একটা হাদিসের কথা মনে হলো। রাসূল মাঝে মাঝে বলতেন, ও সাহাবীরা, এই উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমিও এই উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। এই উহুদের মাঝে আমার বহু স্মৃতি আছে। উহুদের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন চলে আসলেন, সমস্ত কাফেরদের টার্গেট হলো কেমনে করে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করা যায়। আমার রাসূল কি কারো আমানতের খেয়ানত করেছিলেন? কারো সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন? একমাত্র অপরাধ ছিল তিনি চেয়েছেন এই জমিনে কার আইন, যেরকম কার আইন? আল্লাহর আইন। আমার নবীজি লৌহ বর্ম পরেছেন, হেলমেট পরেছেন, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। সবার আগে আমার নবীজি যুদ্ধ পরিচালনা করছেন। আমার নবীজি যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরামকে বিভিন্ন স্থান নির্ধারণ করে দিলেন। কিন্তু কয়েকজন সাহাবীর নেতার আদেশ অমান্য করার জন্য যখন সেই একটা গিরিপথ দিয়ে যখন কাফেররা ঢুকে গেল, আমার নবীকে তারা টার্গেট করে ফেললো। দূর থেকে তীর মারতেছে, আমার নবীজির চেহারা বরাবর যখন তীর মারা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম 10 জন সাহাবী এক জায়গায় হলেন, বললেন আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাসূলকে আমরা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হতে দেব না। নবীজির চতুর্পার্শ্বে তারা প্রাচীরের মতো দাঁড়ায় গেলেন। একজন সদস্য ছিলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তীর আসতেছে সঙ্গে সঙ্গে নবীজির সামনে দাঁড়ায় গেলেন। একটা তীর তার চোখের মধ্যে বিঁধে গেল। চোখের মধ্যে যখন তীরটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে চক্ষুটা বের হয়ে গেল। চক্ষু যখন বের হয়ে গেল, হাতের মধ্যে চক্ষুটা পড়ে আছে, রক্ত দিয়ে দাড়ি কাপড় চোপড় ভিজে গেছে। আমার নবীজি কাতাদার এই রক্তমাখা দৃশ্য দেখে নবীজি বলে ফেলেন, কাতাদা আমার মহাব্বতে তুই তোর চক্ষুটা শহীদ করে দিলে আমার কাছে চলে আয়। যখন নবীজির কাছে চলে আসলেন, সঙ্গে সঙ্গে নবীজি তার বরকতি হাতে সেই পড়ে যাওয়া চক্ষুটা হাতের মধ্যে নিয়ে নিলেন, আর চোখের জায়গা আস্তে করে লাগিয়ে দিয়ে মুখের থুতু দিয়ে যখন হাতটা দিয়ে মুছায় দিলেন, আগের চোখের চাইতে আরো উজ্জ্বল চোখে রূপান্তরিত হয়ে গেল। আমার নবীজিকে কন্ট্রোল করার জন্য, সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় আছেন। আরেকজন সাহাবী ছিলেন দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী আমার নবীকে বাঁচানোর জন্য যখন কাফেররা তীর মারে, দৌড়ে গিয়ে নিজের পিঠটা লিঙ্গন করে দেন, দৌড়ে গিয়ে নিজের পিঠের সঙ্গে তীরটা লাগায় দেন। এক পর্যায়ে রাসূলকে বাঁচাতে গিয়ে তার শরীরে 70 থেকে 80টি তীরবিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠল। দুনিয়া থেকে বিদায় হলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার নবীজি চোখের পানি ফেলে দিয়ে বলছেন, সাহাবীরা দেখো, দাজান আজকে আমার জন্য যা কিছু করেছে, দাজানার জন্য উত্তম জান্নাত মহান রব্বুল আলামিন রেডি রেখে দিয়েছেন। কিন্তু এরপরে হলো না। সমস্ত সাহাবায়ে কেরাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন। দৌড়াদৌড়ি যখন করলেন, একজন সাহাবী আমার নবীজিকে লক্ষ্য করে দেখতে পেলেন, নবীজি আমার ধীরে ধীরে পাহাড়, উহুদের পাহাড়ের একটা চিকন জায়গার মধ্যে আমার রাসূল ধীরে ধীরে চলে যাচ্ছেন। নবীজির পিছনে আর যাওয়ার কোনো পথ নাই, উহুদের দেওয়ালটা তার পিঠের সঙ্গে লেগে গেছে। এমত অবস্থায় একজন কাফের একটা বড় ওজনের একটা পাথর হাতে নিয়ে নবীজির মাথা বরাবর যখন মেরে দিল, নবীজির মাথা বরাবর মারার সঙ্গে সঙ্গে নবীজির মাথার ছিল হেলমেট পরা। হেলমেটের চিকন লোহা নবীজির মাথার ভিতরে, কপালের ভিতরে যখন ঢুকে গেল, কপালের মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। জুব্বা মোবারক ভিজে গেল। নবীজি মাথায় আঘাত পাওয়া মাত্রই তিনি পড়ে গেলেন। আরেকজন কাফের সারে একটা পাথর যখন মেরে দিল, নবীজির সুন্দর দাঁত, সামনের দাঁতে এমন
এমন জোর আঘাত লাগলো, সামনের দুটি দাঁত পড়ে গেল। একদিকে দাঁত থেকে রক্ত পড়তেছে, আরেক দিক থেকে কপাল থেকে রক্ত পড়তেছে। রক্ত পড়তে পড়তে গোটা জুব্বা মোবারক ভিজে গেল। রাসূল মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সমস্ত কাফেররা গুজব রটিয়ে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মুহাম্মদ আর বেঁচে নাই। সমস্ত মুসলমানদের মাঝে যখন এই গুজব যখন রটিয়ে দিল কাফেররা, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঁচু করে বললেন, সাহাবীরা শোনো, আজকে জিহাদের ময়দানে যখন এসেছি, যে জিহাদের ময়দানে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই জিহাদের ময়দান থেকে ওমর জীবিত হয়ে ফিরবেন, ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রাসূলকে খুঁজে পাওয়া যায় না। রাসূলকে খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খোঁজা সাহাবায়ে কেরাম শুরু করলেন। সঙ্গে সঙ্গে আলী যখন খুঁজতেছিলেন, দেখতে পেলেন আমার নবীজি উহুদের ময়দানে একটা গর্তের ভিতরে মুখ থুবড়ে তিনি পড়ে আছেন। হযরত আলী সেখান থেকে তাকে তুললেন। তোলার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারার দিকে যখন আলী তো নজরটা দিলেন, আলীর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজিকে হযরত আলী লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই মক্কার কাফের মুশরিকরা যে নবীর দাঁত ভেঙে দিল, যে নবীর দেহ থেকে রক্ত ঝরিয়ে দিল, আপনি তাদের জন্য লানত করুন। আমার নবীজি বলছেন, ও সাহাবী আলী, ও আমার আলী, এই জমিনে যখন বিশ্বনবী রক্ত ঝরেছে, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আমার নবীজি রক্ত ঝরলেন। এইদিকে গুজব গোটা মক্কায় যখন ছড়িয়ে গেছে, মদিনায় যখন ছড়িয়ে গেছে, একজন পাগল সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেয়েছেন নবীজি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই সংবাদ যখন তার কর্ণকুহরে চলে গেছে, রাত্রিবেলা তিনি জিহাদের ময়দানে নাই, বাড়িতে ছিলেন। রাত্রিবেলা স্ত্রী সহবাস করেছেন। স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল করার জন্য যখন হাম্মামখানায় ঢুকেছেন, এমন সময় যখন তাকে সংবাদ দেওয়া হলো, কিছু অংশ মাথায় পানি ঢেলেছেন, গোসল করা তিনি বন্ধ করে দিলেন। গোসল করা তিনি আর গোসল করলেন না। গোসল না করে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, আমাকে তরবারি হাতে উঠায় দাও। যে দুনিয়ায় বিশ্ব নবীজি বেঁচে নাই, সেই দুনিয়ায় হানজালার কোনো বাঁচার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে তরবারিটা হাতে নিয়ে গোসল না করে, ফজরের নামাজ না পড়ে, সবচেয়ে বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে তিনি শামিল হলেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে হানজালা এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। তার ডান হাত ডান পা, বাম হাত বাম পা সব কেটে নিল কাফের মুশরিকরা। হযরত হানজালা দুনিয়া থেকে বিদায় হলেন। উহুদের ময়দানে একজন দুইজন সাহাবী শহীদ হন নাই, ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেছেন। ৬৯ জন সাহাবীর লাশ পাওয়া গেল, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। শহীদদের ঈদগাহে জানাজার নামাজ আমার নবীজি পড়াচ্ছেন। যখন হানজালার লাশ যখন খুঁজে পাওয়া গেল না, সাহাবায়ে কেরাম ধারণা করলেন বুঝি হানজালার লাশটা কাফেররা বুঝি গুম করে ফেলেছে, তারা এটাকে গোপন করে ফেলেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হানজালার লাশের ব্যাপারে আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তা নাই। হানজালার এই শাহাদাতকে মহান রব্বুল আলামিন এমন সুন্দর করে কবুল করে নিয়েছেন, হানজালার ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। হানজালার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া তার দেহটা জান্নাতের মধ্যে উঠায় নিয়েছেন। জান্নাতের পানি দিয়া গোসল করায় দিচ্ছেন। গোসল যখন হয়ে গেল, জানাজা তো হয় নাই, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে বহন করে নিয়ে দুনিয়ার মাটিতে নিয়ে আসলেন। আমার নবীজির সামনে যখন রাখা হলো, নবীজি জানাজা নামাজ পড়াবেন। জানাজা নামাজ শেষ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, তোমাদের যদি বিশ্বাসই না হয়, হানজালাকে বেহেশতের পানি দিয়ে গোসল করানো হয়েছে, যাও যে দেখো হানজালার চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ত্যাগ, এই যে কুরবানি, এই যে তাদের উপরে এত পরীক্ষা এসেছে, কিন্তু পরীক্ষায় তারা কখনো হার মানেন নাই, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই, বরঞ্চ তারা কি করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মুসিবত এসেছে, মুসিবত আসার সঙ্গে সঙ্গেই তারা হতাশ না হয়ে বলেছেন, সবকিছু ফয়সালা কার বলেন। প্রমাণ করলেন তার সেই সাহাবী
বিয়ের ব্যাপারে নাকচ করে দিয়েছেন, তার মেয়ের সঙ্গে সে বিয়ে দেবে না। সঙ্গে সঙ্গে তিনি ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাবা যখন ভিতরে চলে গেলেন, মেয়ের বাবা তার মেয়েকে লক্ষ্য করে বলছেন, তোমার কাছে একটা ছেলে প্রস্তাব নিয়ে এসেছে, সেই ছেলেটা অত্যন্ত কালো কুসকুসে মানুষ, এরকম কালো লোকের সঙ্গে আমি তোমাকে বিয়ে দেবো না, তুমি কি রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে এবার ওই সন্তান, ওই মহিলা কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলে দিয়ে বলছেন, আমার আব্বাজান বুঝতে ভুল করেছেন, আমি বুঝতে ভুল করি নাই। যেই ছেলেটার বিয়ের প্রস্তাব দিয়া আমার নবীজি পাঠায় দিল, ওই ছেলের সঙ্গেই আপনার কন্যার বিয়ে হয়ে যাবে। এবার ওই মেয়ের নিজের পিতা সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী সাদ, নবীজি যখন বিয়ের পয়গাম দিয়েছেন, যাও বিয়ের বাজারটা করো। বিয়ের বাজার করতে গেছেন, সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে, বিয়ের বাজারের ব্যাগটা তিনি হাতে নিয়ে নিজের বাড়িতে চলে আসবেন। বিয়ের বাড়িতে আনন্দ বাজবে, গায়ে হলুদ হবে, রং মাখবে, আনন্দ উল্লাস হবে, চতুর্দিকে ধ্বনি হবে, অমুকের বিয়ে হচ্ছে। এমন দিনে যখন সংবাদ এলো নবীজি উহুদের ময়দানের যুদ্ধের ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাদ সালমি কি করলেন? সাদ সালমি বাজারের ব্যাগটা একজনকে বললেন, তুমি এই বাজারের ব্যাগটা বাড়িতে নিয়ে যাও, আমার বিয়ে করার সময় নাই, উহুদের যুদ্ধের ডাক চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেরি করলেন না, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে কাফেররা এক পর্যায়ে সাদ সালমিকে শহীদ করে দিল, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। সাদ সালমি দুনিয়া থেকে বিদায় যখন হয়ে গেলেন, নবীজি তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, আয়রে সাদ রে, আমি তোকে বিয়ের পয়গাম দিয়ে পাঠালাম, কিন্তু তোর বিয়ে করার কোনো সুযোগ হলো না রে। ওরে সাদ, আজকে তোকে আমি শহীদ অবস্থায় পেলাম, আজকে দুনিয়ার জিন্দেগিতে একটা নারীর সুখ তুই পেলি না, নারীর তুই স্বাদ তুই পেলি না, দুনিয়ার জিন্দেগিতে নারীর সঙ্গে তুই দাম্পত্যময় জীবন গড়তে পারলি না। আমার নবীজি এমন আফসোস যখন করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সাদ সালমির ব্যাপারে আর কোনো চিন্তা করবেন না, সাদ সালমি এখন জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এর মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন আমরা কার গোলাম বলেন? জোরে বলেন কার গোলাম? সমস্ত মুহূর্তে আমরা হুকুম মানব কার? ইবাদত করব কার? সুখে ইবাদত করব কার? দুঃখে ইবাদত করব কার? এই যদি হয় আমাদের সিদ্ধান্ত, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা চিন্তা করো না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, যারা ভালো ভালো কাজগুলো করবে, তোমরা কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ নিজে বানায়া নেব। তাহলে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে একমাত্র আইন চলবে কার? যেরকম কার? এর জন্য জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন যতই আসুক না কেন, পৃথিবীর কোনো ভয় আমরা করব? যেরকম করব। এই হোক আমাদের সিদ্ধান্ত, এই হোক আমাদের পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। যেরকম আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমরা আলোচনাটাকে আর না বাড়িয়ে এখন শেষের দিকে চলে যাই। শেষ করে দিই আমরা? আলোচনা শেষ করব না? হ্যাঁ চলবে। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আলোচনা শুনবেন আবার যাচ্ছেন কেন? হ্যাঁ, আবার আসবে, আবার তারা আসবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রাতও কম হলো না, অনেক রাত হয়েছে। অনেক মা বোন মাহফিল এসেছেন, তাদেরও বাড়ি যেতে হবে, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। যেতে হবে না বাড়িতে? বাড়িতে যাবেন তো সুসময়ে গেলে পরে হবে কি, ফজর নামাজটা কাজা হবে না। আমি চাচ্ছি না আলোচনাটাকে আর সামনের দিকে বাড়িয়ে নেই। এখন আলোচনা মনে হয় শেষ করলে ভালো হয় না? আর একটু চলবে? সারা রাত? সারা রাত চলবে? সারা রাত? ঠিক আছে, সারা রাত আপনারা এখানে বসে থাকেন, সুন্দর ব্যবস্থা আছে এখানে থাকেন। আমি কিছুক্ষণ পরে দিক দিয়ে চলে যাব। সব দেখি আমাদের খেয়াল করা দরকার। রাত অনেক হয়ে গেছে, যা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মাহফিল কমিটি এই মাহফিল গত বছর থেকে শুরু করেছে। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাইকে চান? এটা সবাইকে চান? আচ্ছা, যদি চান, মাহফিল কমিটি তারা বলছেন দেখেন এত বড় স্টেজ, মাইকিং, লাইটিং এগুলো করতে গিয়ে আমরা অনেক মানে চাপের মধ্যে আছে অর্থনৈতিকভাবে। তো যদি কি বলবো, যদি কেউ দিতে চান, মাহফিল কমিটি নিতে তারা আপত্তি করবে না। তো সবার এই মাহফিলের সহযোগিতা করার প্রয়োজন কি মনে করেন আপনারা? প্রয়োজন আছে কি সবার? তো মেহেরবানি করে কেউ যাবেন না। মাহফিল কমিটির কিছু ভাই চাদর নিয়ে নেমে পড়বেন। যে যা পারেন জিকিরের তালে তালে সবাই পকেটে হাত দিয়ে যা পারেন, কম বেশি যা পারেন সবাই আন্তরিকতার সঙ্গে, ইখলাসের সঙ্গে সবাই কম বেশি দিবেন বলে আশা করি। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা। মেহেরবানি করে কেউ যাবে না। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে কোন ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলেন ইয়া রাব্বাল আলামিন, জোরে কোন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইরা, দাঁড়ানো ভাই যারা আছেন মেহেরবানি করে বসেন। দাঁড়ানো ভাই, দাঁড়ানো ভাই সবাই বসেন। আমরা এখন দোয়া করছি কার দরবারে? আল্লাহর দরবারে। মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। মোনাজাত হবে আমার মায়েরা, কোনো আওয়াজ না করে সবাই বসেন। সবাই একটু তাশাহুদের সূরতে বসেন, নামাজের সূরতে একটু বসেন। আমরা আবার একটু বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى এই গভীর রাত, নিঝুম রাত আর আকাশের ঝিমানো চাঁদের নিচে তোমার চাঁদের মতো কিছু গোলাম বান্দা বান্দিকে নিয়ে, এই হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটি হাত তুলেছি আল্লাহ। গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি,
বুঝে করেছি না বুঝে করে ফেলেছি আল্লাহ। যখন গুনার দিকে নজর চলে যায় তোমার দরবারে দুটি হাত তুলতে দারুণ লজ্জা লাগে রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর আল্লাহ। মেহেরবানি করে তুমি বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত পাপকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দুটি হাত তোমার দরবারে যখন তুলে রাখি, দুইজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিনী মা যারা বিদায় হয়ে গেছেন রে আল্লাহ, মেহেরবানি করে সেই মার কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিয়া ওই মার কবরটাকে মেহেরবানি করে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই তো বুঝতে পারে মা হারানোর কত বড় বেদনা রে। মা যারা হারিয়ে চলে গেছে দুনিয়া থেকে সেই সন্তান বুঝতে পারে মা ডাকের মধ্যে কত বড় স্বাদ আছে রে। আয় আল্লাহ তাআলা, যেই মার চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব পাওয়া যায়, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়, যেই মার চেহারার দিকে তাকালে রহমত নাজিল হয়ে যায়, এমন রহমতি মুখ, এমন বরকতি মুখের দর্শন থেকে যে সমস্ত সন্তান মাহরুম হয়েছেন, কবরবাসিনী যে মারা হয়েছেন, মেহেরবানি করে কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিয়া ওই মার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা বাপজান যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই প্রাণ খুলে জবান দিয়ে আল্লাহর শেখানো বাপমার জন্য স্পেশাল একটি দোয়া সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ছোট্টবেলায় আমার মা যেমন করে আমাকে লালন পালন করেছেন, কষ্ট করে তিনি লালন পালন করেছেন, মেহেরবানি করে তুমি আল্লাহ সেই বাপ মাকে তোমার কুদরতি রহমতি কোলে তুমি আল্লাহ লালন পালন করো। আয় আল্লাহ তাআলা, ওই মাকে কত কষ্ট দিয়েছি আমি যখন আমার মার পেটের ভিতরে ছিলাম, এই কনকনা শীতের ভিতরে মাকে কতই না কষ্ট দিয়েছি রে। মার পেটে যখন ছিলাম পা দিয়ে মার কলেজায় লাথি মেরেছি। খাইতে পারেন নাই মা 9টি মাস ধরে, খাইতে গেছেন সব তিনি বমি করে ফেলে দিয়েছেন, খাইতে গেলে খাইতে পারেন নাই, ঘুমোতে গেলে ঘুমাতে পারেন নাই, কাজ করতে গেলে কাজ করতে পারেন নাই, এমনকি নামাজ যখন পড়তে গেছেন সেজদা দিতে পারেন নাই, পেটটা মাটির সঙ্গে লেগে গেছে। এমন কষ্ট করে তিলে তিলে যেই মা আমাকে লালন পালন করলেন, সেই জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় হলো রে, কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দাগুলো গোটা রাত ধরে তোমার আলোচনা শোনার জন্য প্রস্তুত নিয়েছিল। আয় আল্লাহ তাআলা, আজকে মাহফিলের প্রথম রজনী, আগামীকাল শেষ রজনী, অনেক মা বোন, হাজার হাজার মা বোন এসেছেন। আয় আল্লাহ তাআলা, আলোচনা শেষ করতে আমরা বাধ্য হলাম পরিবেশগত কারণে। তোমার বান্দাগুলো যে কোরআনের পাগল তার প্রমাণ তোমার বান্দারা দিয়েছে, বান্দিরা দিয়েছে। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানিয়ে দিও।
আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো যা যা চাইতেছে সবার চাওয়াগুলোকে তুমি আল্লাহ পাওয়া করে দাও। যার যে সমস্যাগুলো আছে তুমি আল্লাহ সমাধান করে দাও। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসারতাহু ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ তাআলা এই গভীর রজনীতে তোমার বান্দাগুলো দুটি হাত তুলে তুলে যা যা চাইতেছে সবার চাওয়াগুলোকে তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দাও। এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে রে। কে কখন দুনিয়ার দিকে চলে যাব কেউ তো বলতে পারি না, কে কখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব কেউ তো আমরা জানতে পারি না। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার গোলামি করে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে তুমি আল্লাহ দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা এই গভীর রজনীতে তোমার বান্দাগুলো এতক্ষণ পর্যন্ত বসে দেখি দুটি হাত তুলে কি কি যেন চাচ্ছে আল্লাহ, তুমি আল্লাহ মাহরুম করো না। যার জন্য নেক মাকসুদ গুলো তুমি আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবী জুড়ে শান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মুসলমানরা আজকে মার খেয়ে কি শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। ওই ফিলিস্তিনের মা বোনদের কি অপরাধ ছিল, মার কোল থেকে শিশু সন্তানকে ইহুদির বাচ্চারা সন্তানটাকে মার কোল থেকে ছিনিয়ে নিয়ে সন্তানকে শূন্যের উপরে নিক্ষেপ করে দিয়ে সন্তানের পেটে ছুরিকাঘাত করে সন্তানকে শহীদ করে দিয়ে মার করে উঠায় দিয়ে বলে ইসলাম গ্রহণের মজা দেখ। আল্লাহ তাআলা এমন দৃশ্যগুলো আর কতদিন দেখবো রে আল্লাহ, মেহেরবানি করে ইহুদি খ্রিস্টানদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো দুটি হাত তুলেছে আল্লাহ, এই এতগুলো হাতের ভিতরে তোমার কোনো না কোনো বান্দার হাত তো তোমার দরবারে কবুল হতেও পারে। যার হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের সবার হাতকে তুমি আল্লাহ চালাইয়া নিও। সম্মানিত সভাপতি সাহেব শহীদুল্লাহ সাহেবকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, খায়রুল ভাইকে কবুল মঞ্জুর করে নাও। অনেকের নাম জানি না, মেহেরবানি করে যারা কমিটির সঙ্গে সম্পৃক্ত আছেন এদের উত্তম জাযা তুমি আল্লাহ তোমার নিজ কুদরতি হাতে দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব শহীদি মরণ দিয়ে দিও। দুনিয়া থেকে যখন বিদায় হব তোমার সবচেয়ে উত্তম মৃত্যু শহীদের মৃত্যু তোমার নিকট, সেই শহীদের মৃত্যু আমাদের কবলে তুমি আল্লাহ জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছি যে সময় বহু মানুষ আজকে নির্যাতিত মাজলুম নির্যাতিত হয়ে কষ্টে দিনাতিপাত করতেছে। আল্লাহ মেহেরবানি করে সমস্ত মাজলুম ভাইদেরকে জালিমের কবল থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হব রে তোমার কালিমা জপতে জপতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আমি একজন নগণ্য গোলাম, ছোট্ট একটি নাম আব্দুল্লাহ আল আমিন, তেমন কোনো যোগ্যতা নাই। যে সমস্ত কথাগুলো বললাম আমি সহ সবার জিন্দেগি এগুলো আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা জাফর সাদেক ভাই একটা নতুন সম্ভাবনার নাম, এমন একজন ব্যক্তি গোটা দেশব্যাপী গোটা বিশ্বব্যাপী যার ইসলামী সঙ্গীতের একটা বিশাল জনপ্রিয়তা আছে। আল্লাহ তুমি তাকে এমন সুন্দর কণ্ঠ দান করেছো, মেহেরবানি করে জাফর সাদিক ভাইয়ের কণ্ঠটাকে ইসলামের জন্য তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হব রে সুন্দর বাড়িতে ছিলাম, ঘর থেকে আমাকে টান মেরে বের করে দেবে। সুন্দর ঘরে ছিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে টান মেরে বের করে দেবে। সুন্দরী স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কাঁদবে রে, স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কেঁদে আমাকে বিদায় দিয়ে ঘর থেকে বের করে দেবে। সন্তানগুলো কাটা কবুতরের মতো চটফট করতে থাকবে, আমাকে ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসল আমাকে করাইয়া দেবে। জীবনের শেষ গোসল যখন হয়ে যাবে যে কাপড় কোনোদিন পরি নাই সেই কাফনের কাপড় আমাকে পরাইয়া দেবে। সেই কাফনের কাপড় পরাইয়া দিয়া সেই কাপড় পরলাম, পায়ে মাথায় বাঁধন দিয়া ওই জানাজার প্রান্তে হাজির করাইয়া দিয়া
ইমাম সাহেব জানাজা নামাজ যখন শেষ করে দিবেন, মুখের বাঁধনটা খুলে খুলে দেবে, সমস্ত লোকজন একটা বার করে দেখে দেখে যাবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কিন্তু কেউ আমাকে তার বাড়ি তার নিয়ে যাবে না রে। আয় আল্লাহ তাআলা, এমন সময় যখন সবার সামনে হাজির হবে, আমার লাশটা নিয়ে ওই মাটিতে রেখে আসবে রে। এই প্রচন্ড শীতের ভিতরে এই প্রচন্ড শীতের ভিতরে লেপ নাই, বালিশ নাই, কম্বল নাই, কাঁথা নাই। আয় আল্লাহ তাআলা, কোন সঙ্গী নাই, সাথী নাই, জনমের মতো বিদায় জানায় দেবে। ওই যে রেখে আসলো, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, অক্সিজেন নাই, আলো নাই, বাতাস নাই। বুঝতে পেরেছি আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো বন্ধু নাই রে। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যখন এমন সময় চলে আসবে, মজবুত ঈমান নিয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.